হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তো শুক্রবার, তার জন্য আজকে গরুর মাংস রান্না করা হবে। আপনাদের ভাইয়া গরুর মাংস অনেক পছন্দ করে, সাথে ছোট মাছ রান্না করব। তার জন্য আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এদিকে আমার ছোট যা আমার ক্যামেরা ধরে রাখছিল, সব কিছু ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাচ্ছি। আমার ছেলে আমার সাথে যাওয়ার জন্য বায়না করতেছে, তার জন্য আমার ছোট যা ওর সাথে দুষ্টামি করতেছে। এদিকে আমার শ্বশুর ওর মোবাইল টিপতেছে, তার জন্য আমি দুষ্টামি করতেছি। আব্বু আপনি কি করতেছেন বসে বসে? আমার শাশুড়ির গরম লাগতেছে, তার জন্য ফ্লোরে শুয়ে আছে। এই সব কিছু নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। ওদিকে আমার ছোট যা ঘর দুয়ার গুছিয়ে ঘর মুছে নেবে। আসলে আপনাদের ভাইয়া বলছে আজকে শুক্রবার, তার জন্য গরুর মাংস একটু রান্না করো। এদিকে আমরা ভিডিও করতেছি, তার জন্য আমার চাচি শাশুড়ি বলতেছে কি করতেছিস তোরা? আমি বলতেছি দাঁড়ান আপনার একটু ভিডিও করে নেই। কথা বলতে বলতে আমি রান্না চাপিয়ে দিলাম। এই যে আমরা মাটির চুলায় রান্না করি, মাটির চুলার রান্না অনেক স্বাদ। একদিকে মাছ ভেজে নিচ্ছি, আরেকদিকে আলু ভেজে নিচ্ছি। গ্রামের মানুষ আমরা এভাবেই রান্না করি। যদি রান্নায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন কথা বলতে বলতে আমার মাছ ভাজা শেষ। এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি গরুর মাংসর জন্য। এদিকে পেঁয়াজ ভেজে নিতেছি। এই যে মাছগুলা কত সুন্দর ভাজা হলো। এদিকে আমি মাছের জন্য মশলা ভেজে নিচ্ছি ভালো করে, যাতে কোনো গন্ধ না থাকে। এদিকে মশলা ভেজে নিয়ে মাছগুলা দিয়ে দিলাম, নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতেছি। এদিকে আপনার ভাইয়া এসে বলল এইভাবে না, এইভাবে মলি দিয়ে মাংস বসাবো, তুমি পেঁয়াজগুলো উঠিয়ে নাও। আমি বলতেছি 10 দিন পরে চলে যাবেন, তার জন্য আমাদেরকে রান্না করে একটু খাওয়াইতেছেন নাকি? বলতেছে আমি মশলাগুলো দিয়ে দিই, তুমি রান্না করে নিও। আসলে এই মানুষটাই 10 দিন পরে চলে যাবে, যেই মানুষটা আমার প্রতিটি কাজে কম আর বেশ হেল্প করে। প্রবাস জীবন আসলে অনেক কষ্টদায়ক। যতই সুখে থাকুক না কেন, মা বাবা ভাই বোন বউ সন্তান কাউকেই দেখে না। দিন শেষে তারা রাত্রে কাজ শেষ করে এসে একাই থাকে। কথা বলতে বলতে আপনাদের ভাইয়া সব মশলা দিয়ে দিল। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, পেঁয়াজ, তেল, লবণ, গরম মশলা সব কিছু দিয়ে আপনাদের ভাইয়া ভালো করে এইগুলো নেড়েচেড়ে একেবারে মিশিয়ে দিল। আমি বলতেছিলাম আপনার ভাইয়াকে হাত দিয়ে নেড়ে ভালোটিকে মাখা মাখা করেন। আপনাদের ভাইয়া বলতেছে আমি হাত লাগাবো না, এইটা এইভাবে মাখা হবে সুন্দর করে, দেখো তুমি ভালো করে। দেখতে দেখতে আপনাদের ভাইয়া অনেক সুন্দর করে মেখে নিল। এদিকে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই বসেছিল। ভালো করে মাখা হওয়ার পর আমি এটা চুলায় দিয়ে দিলাম। এই যে দেখেন কিছুক্ষণ পর অনেক সুন্দর করে বলক আসতেছে। এদিকে আমি গ্যাসের চুলার মতো লাকড়ি ধরিয়ে দিলাম। লাকড়ি দিয়ে রান্না করতে ভালোই লাগে। আমার ছেলে চলে আসলো আমার সাথে দুষ্টামি করার জন্য, তাই আমি আমার বাবাকে বলছি বাবা আজকে কি রান্না করা হবে। দেখতে দেখতে আমার ভাতও রান্না করা হয়ে গেল। এদিকে 10 মিনিট হয়ে গেল, আমার মাংস এখনও কষানো চলতেছে। অনেকক্ষণ কষানো চলবে। মাংস যত কষাবেন ততই স্বাদ পাওয়া যায়, ততই একটা ঘ্রাণ বের হয়। আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমার মাংস কষানো, তার জন্য আমি আলুগুলো দিয়ে দিছি। আলুগুলো দিয়ে আমি রান্না ভালো করে নিলাম। এই যে দেখেন ফাইনাল লুক। মাংস রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই। এই যে এদিকে মাংস রান্না হলো আর এদিকে মাছ রান্না হলো, আর কিছু রান্না করি নাই। ওরা সবাই আমরা মাখা করে খেয়েছিল, তার জন্য আমার জন্য রাখছে, আমি খেয়ে নিলাম। এদিকে এসে দেখি আমার বাবাটা ঘুমিয়ে আছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। ওইখান থেকে এসে দেখি আপনাদের ভাইয়া নামাজের জন্য গোসল করতেছে, তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে এলাম। সব কিছু রেডি করে দিয়ে আমি এসে শর্টকাটে পোলাও বসে দিয়েছিলাম, তার কারণ আমার এভাবে রান্না করতে অনেক সহজ হয়, তাই সব কিছু দিয়ে একসাথে পানি দিয়ে বসেছিলাম। এই যে পোলাও বসিয়ে দিলাম, রান্না হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর পোলাও হয়েছে, কারণ ওরা নামাজে চলে গেছে। আমি পোলাওটা রান্না করে আমি গোসল করব, নামাজ পড়ব, তার জন্য সহজভাবে বসিয়ে দিলাম পোলাও ঘোলা। মাশাল্লাহ অনেক সুন্দর পোলাও হয়েছে। পোলাও রান্না শেষ করে আমি সালাদগুলো কেটে রাখলাম, যাতে ওরা নামাজ থেকে আসলে কোনো সমস্যা না হয়। এদিকে আমার ভাগ্নিকে বলতেছি মা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আমি কি সুন্দর হয়েছে নাকি মজা হয়েছে বলো তো? ও বলতেছে না না মজা হয়েছে।
মাশাল্লাহ, এটা হলো আমার ছোট ননদের মেয়ে। ও আমাকে বলতেছে মামি অনেক মজা হয়েছে। এদিকে আমার শাশুড়ি বসে আছে, এদিকে আমার মেয়ে আর আমার ভাস্তি খাচ্ছে। ওরা খাইতেছে আর আমি ওদের সাথে দুষ্টামি করতেছি। দুষ্টামির মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।